এভাবে অনেক যুক্তি আমি দিতে পারি। এক শব্দে বুঝে যান যে একামত মানে দাঁড় করানো। যত স্কলার লাগে নিয়ে আসেন, ওনাকে জিজ্ঞেস করেন হুজুর আগে বলেন একামত শব্দের অর্থ কি। হ্যাঁ, আপনি কাতার সোজা করলে করতে পারেন দাঁড়িয়ে, আবার বসে যাবেন, কারণ আপনাকে দাঁড় করানোর জন্য সুনির্দিষ্ট একটা দায়িত্ব পেছনের ব্যক্তিকে দেওয়া হয়েছে। ওই দায়িত্বটা যুগ যুগ ধরে নবী সাহাবী থেকে শুরু করে আসতেছে। তো আপনি এসে এটাতে বন্ধ করতে পারবেন না। আপনি কি একামত বন্ধ করতে পারবেন? তো আপনি যদি আগে ভাগেই দাঁড়িয়ে যান তাহলে আমার তো আর টেনে তুলতে হচ্ছে না। তো একামতের কাজ হলো আপনাকে বলা উঠেন। আপনি উঠেন বলার আগে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? তাহলে আমি কেন আর একামত দিলাম? আমার কদ কামতিস সালাতের দরকার কি? এখন একামতের ভিতরে কোন লাইনে দাঁড়াতে বলা হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই রসুল আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে না? তা আপনি কেন আগে দাঁড়ালেন? আল্লাহু আকবার মানে কি দাঁড়িয়ে যাও? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি দাঁড়িয়ে যাও? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে দাঁড়িয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন বোকার মতো দাঁড়াচ্ছেন ভাই? এখানে তো যুক্তিও দরকার নেই, দলিল দরকার নেই, এখানে তো ভিতরে সব কিছু আছে। এখানে বাইরের থেকে যখন হাইয়া আলাস সালাহ বলছে নামাজের জন্য আসো, আমি তো বাড়ি থেকে এসে মসজিদে বসে আছি, এখন কোথায় আসবো? এখন কাতারে আসবো নামাজের জন্য। অথবা আপনি কদ কামতিস সালাত বলে দাঁড়ান, একদম ইজি ব্যাপার। হাদিসে আছে যখন পেছনের ব্যক্তি কদ কামতিস সালাত বলবে বা হাইয়া আলাস সালাহ বলবে, তখন মুসল্লিরা দাঁড়াবে। আগে থেকে দাঁড়িয়ে যাচ্ছেন, আপনি এত তাড়াহুড়া করে এত কেন মাস্টারি করতেছেন?